রাধে রাধে। আমার পেজে ফার্স্ট এটা ব্লগ, তো প্রথম থেকে লাস্ট অবধি দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো প্রথমে সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করতে চলে এসেছি। তো এই চাদরটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি যেটা অর্ডার করেছিলাম সেটা নয়, ওর পরিবর্তে অন্য একটা এসছে। বাট এটাও ভালো, এটাও বেশ সুন্দর দেখতেও, বেছানোর পর ঠিক এরকমটা লাগছিলো, কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি যেটা করেছিলাম সেটা আসেনি, কিন্তু ইটস ওকে, আমার পছন্দ হয়েছে এটা। তারপর বিছানায় সব গুছিয়ে আমি চলে যাই রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখি মা আজ লুচি করছে, কারণ আমরা জল খাবারের জন্য আজ মাকে বলেছিলাম আজ লুচি খাবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো মা আজ ফাইনালি আমাদের জন্য লুচি বানিয়ে দিয়েছে, সবাই খাবে বলেছে। তো মায়ের সাথে আমি এখানে একটু হেল্প করে দিলাম। তারপর আরও যা কাজ ছিল সেগুলো একটু করে নিলাম। করে নেওয়ার পর আমি সোজা চলে গেছিলাম তারপর স্নান করার পর আমি এইটা পরেছিলাম। এটা মা আমাকে নতুনই দিয়েছিল, তো একদিনও পরা হয়নি, তো ভাবলাম আজ এটা আমি পরবো। তো একটা আমি শর্টসে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, এই গাছগুলো আমাদের সবজিগুলো নতুন লাগানো হয়েছে। এই সবজিগুলোর প্রত্যেকটাই আমাদের নতুন ফল সবজি যেটাই হোক না কেন, প্রথমে আমার গোপালকে ভোগ দেওয়া হয়, তারপরেই সেটা আমরা খাই। তো এটাও দেওয়া হয়েছিল, তো ওকে খিচুড়ি মতো করে দেওয়া হয়েছিল, সেটাই ওকে ভোগ দেওয়া হয়েছিল। তারপর নিচে গিয়ে দেখি আমি যে আমার একটা পার্সেল চলে এসেছে। এই কুর্তিটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, খুব সুন্দর কুর্তিটা, পরেও খুব কমফোর্টেবল, পিওর কটন, পরেও খুব আরাম। তারপর মা আমায় রান্নাঘরে ডাকলো, দিয়ে মা আমাকে এগুলো দেখাচ্ছিল যে দেখ কত ছোট টমেটো। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কুল, তারপর দেখলাম যে না, টমেটো, এত ছোট টমেটো। দিয়ে মা বললো হ্যাঁ। তারপর মা বললো এগুলো গ্রামের দেশি টমেটো, এগুলো সাধারণত আমাদের এখানে এতটা দেখা যায় না। আর অনেক টমেটোই দেখলাম পোকা লেগে নষ্ট হয়ে গেছে, বেছে বেছে কিছুটা নিতে হয়েছিল, বাকিটুকু ফেলে দিতে হয়েছিল। তো যাই হোক, এখানে আমি তোমাদেরও দেখালাম। তো তারপরেই দেখি আমাদের ওপর ঘরের জানালার কাছে বান্দর এসছে, তো সেখানে তাকে বিস্কুট, কলা, আপেল এগুলো দেওয়া হয়েছিল। তো সে বসে বসে খাচ্ছিল, অনেকক্ষণ ধরেই ছিল প্রায়, তারপরেও গেছে। তারপরে সন্ধ্যাবেলায় এখানে মা এই সুজিটা আমার গপুকে ভোগ দিয়েছিল, আর সেটাই আমরা খেয়ে নিলাম একটু একটু করে। আর এখানে মিষ্টি কেক খাচ্ছিল। তো ও সারাদিন কেক যদি পায়, ও সারাদিনই কেক খাবে, ওর কেক খেতে খুবই ভালো লাগে। তো এখানে ও কেক খাচ্ছিল, আর রিও ওকে দেখে জিভ থেকে জল পড়ছিল, কারণ রিওর মিষ্টি খাবার দেওয়া বারণ আছে, সেই জন্য রিওকে কেক মিষ্টি এসব কিছু দেওয়া হয় না। তো তারপর আমার একটু সন্ধ্যাবেলায় কাজ ছিল, বেরিয়ে গেছিলাম। এটা ছিল নেক্সট দিনের ব্লগ। তারপরে আমি মিষ্টির জন্য আর আমার জন্য দুটো পেস্ট্রি নিয়ে আসি, একটা ওর একটা আমার। তো আমার এই কেকটা খুবই খেতে ভালো লাগে, তো আমাদের জন্য দুটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে মিষ্টি আমাকে দেখাচ্ছিল যে দেখো মনি, ঝড়ে কত আম ঝরে গেছে, আর কিছু দরকার ছিল তাই ব্লিঙ্কিট থেকে কিছু নিয়েছিলাম। আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।